সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না, অথবা আপনার বয়স বেশি হয়ে যাওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে, একদম দুর্বল হয়ে গেছে, অথবা আপনি ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম দুর্বল হয়ে গেছেন, একদম নিস্তেজ হয়ে গেছেন, অথবা আপনি বহুদিন যাবৎ আপনি হাত ব্যবহার করার কারণে নিজের জীবন এবং যৌবনের একদম 12টা বাজিয়ে ফেলছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম, আজকে একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম। তো আজকের বেশওয়াজটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বেশওয়াজটি হচ্ছে সরিষা তেল দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। সরিষা তেল যদি আপনি এই নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরিষা তেলটি আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে এটাকে প্রস্তুত করব, আর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদেরকে প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। যেহেতু আমার রিস্ক কিন্তু আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। তো এই সরিষা তেলের আমলটি যদি আমি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন এবং আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য, এই সরিষা তেল এই নিয়মে ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন। তো সরিষা তেলটি আমরা কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি। আজকে সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শিখিয়ে দেব, কোরআনুল কারীম থেকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন এই কোরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য শিফা স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করিয়াছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তো এই কোরআনুল কারীম দ্বারায় আজকে সরিষার তেল কিভাবে ব্যবহার করবেন এর বিস্তারিত আলোচনা আমি আপনাদের সম্মুখে করব। তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো সরিষার তেলটি আমরা ছোট একটি পাত্রের মধ্যে নিয়ে নিব। ছোট একটা পাত্রের মধ্যে আমরা সরিষা তেল নিয়ে নিব। যখন আমরা ছোট পাত্রের মধ্যে সরিষা তেলটি নিয়ে নিব, সরিষা তেলটি নেওয়ার পরে এটা আমরা কিভাবে প্রস্তুত করব, প্রস্তুত করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমাদেরকে ছোট পাত্রে সরিষা তেল নিয়ে নিলাম। যখন আমরা ছোট পাত্রে একটি সরিষা তেল নিয়ে নিব, নেওয়ার পরে অল্প পরিমাণে আমি সরিষা তেল ওই ছোট পাত্রের মধ্যে নিয়ে নিব। নেওয়ার পরে আমি পবিত্র স্থানে বসে যাব, পবিত্র হয়ে একটি পবিত্র স্থানে বসে যাব। তো ওই আমলটি করার আগে আমাদেরকে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে হবে, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তবে এই জায়গায় একটি কথা বলে রাখি, যে সকল ভাইয়েরা 2 বছর 3 বছর 4 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, কারো কাছে আপনি বলতে পারতেছেন না, ছোটখাটো বিষয় আপনার শরীরে শুট করতেছে না, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার সমস্যা বেশি হয়ে গেলে ছোটখাটো বিষয় শরীরে কখনোই শুট করবে না, কখনোই আপনার শরীরে ছোটোখাটো বেশওয়াজ শ্যুট করবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। যেমন আপনার যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি 60 ডিগ্রি জ্বর হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণ নাফাবুরি আপনাকে কাজ করে না। ডাক্তার আপনাকে সাজেস্ট করে অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য, ঠিক তদ্রূপ আপনার শরীরেও সাধারণ বেশওয়াজ কাজ করে, সাধারণ ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিতে হবে। এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা পাবো কোথায়? আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, হাই কোয়ালিটির বেশওয়াজের ব্যবস্থা আমরা করে দেব। বসে থাকবেন, আপনি বিপদে পড়বেন। সরিষার তেলটি আমরা যখন পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে বসে যাব, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। এরপরে আমাদেরকে একটি আয়াত 7 বার পাঠ করতে হবে। সেই আয়াতটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আয়াতটি হচ্ছে কুরআনুল কারীমের সূরাতুল মুমিন। আমি আবারও বলতেছি সূরা মুমিন, আবারও বলতেছি সূরা মুমিন। এরপরে পারা নং 24, পৃষ্ঠা নং হচ্ছে আপনার 11 নং পৃষ্ঠা নং 11 মাঝখানে একটি আয়াত আছে। আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তো আয়াতটি আমি আবারও বলতেছি, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আয়াতটি আপনারা খাতা কলম নিয়ে লিখে রাখতে পারেন, লিপিবদ্ধ করে রাখতে পারেন। আবারও বলতেছি, কোরআনুল কারীমের পারা নং 24, পৃষ্ঠা নং 11 নং পৃষ্ঠার মাঝখানে এই আয়াতটি রয়েছে। আয়াতটি আমি বলতেছি, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ।
যখন আমরা এই আয়াতটি 7 বার পাঠ করব, প্রথমবার পাঠ করব সরিষার তেলে ফু দিয়ে দিব। এভাবে 7 বার পাঠ করে আমরা 7টি ফু সরিষার তেলে দিয়ে দিব। যখন আমরা 7টি ফু সরিষার তেলে দিয়ে দিব, দেওয়ার পরে আবার কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করব, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। তো যখন আমরা এগুলো পাঠ করব, পাঠ করার পরে আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন আমরা কিভাবে ব্যবহার করব? এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালবেলায় অথবা রাতের বেলায় সকালবেলা ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমানোর আগে আমাদেরকে গোড়া থেকে আগার দিকে এভাবে মালিশ করতে হবে 5 থেকে 6 মিনিট পর্যন্ত। আমরা এভাবে মালিশ করতে দেবো 5 থেকে 6 মিনিট পর্যন্ত। আপনি যদি 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত এভাবে মালিশটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হতে থাকবে। যদি সমস্যা কম থাকে তাহলে আপনি উপকার পাবেন, সমস্যা বেশি থাকলে আপনার উপকারে আসবে না। তো দেরি না করে আজকে থেকেই ট্রাই করা শুরু করে দেন।